প্রধান উপদেষ্টা লন্ডন সফরের তৃতীয় দিন আজ সেন্ট জেমস প্যালেসে তিনি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা রয়েছেন। এই নিয়ে লন্ডন থেকে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ মাহফুজ। আরিফ মাহফুজ, অ্যাওয়ার্ড প্রদানের প্রস্তুতি কেমন দেখছেন এবং প্রধান উপদেষ্টা কখন আসবেন সেন্ট জেমস প্যালেসে, কি তথ্য আছে আপনার কাছে? ফয়সাল, আপনি জানেন যে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে আজকে তৃতীয় দিন। আজকে এখন থেকে কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ 10 থেকে 15 মিনিট পরে শুরু হবে অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি। অর্থাৎ রাজা চার্লসের কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি এই মুহূর্তে কিন্তু সেন্ট জেমস প্যালেসের পেছনে দাঁড়িয়ে কথা বলছি। আমার কাছে সূত্র মতে তিনি এসে পৌঁছে গেছেন এবং অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এই অনুষ্ঠান শেষ হওয়ার পর হয়তোবা তিনি কিং চার্লসের সাথে আবার সাক্ষাৎ করবেন এবং পরবর্তীতে হাউস অব কমন্সের স্পিকার স্যার লিডসে হোয়েলের সাথে 3:30 থেকে 4টার মধ্যে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এবং বিকেল 4:30 থেকে 5:30-এর মধ্যে একটা শুভেচ্ছা এবং সাক্ষাৎ অনুষ্ঠান রয়েছে বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে এবং ইপিএল লিমিটেডের চেয়ারম্যান সিও জনাব জয় শ্রফের সাথে তিনি সাক্ষাৎ করবেন 6:25 থেকে 6:45-এর মধ্যে। এটি ছিল আজকের তার সময়সূচি। তবে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকের এই অনুষ্ঠানের যে অপেক্ষা ছিল বাংলাদেশিদের মধ্যে, যে এই অনুষ্ঠানে তিনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন, কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড তিনি নিবেন এবং সেই থেকে বাংলাদেশ একটি গৌরব অর্জন করবে, বাংলাদেশের জন্য একটি সুনাম বয়ে নিয়ে যেতেন ডক্টর ইউনূস। এই নিয়ে কথা চলছিল। তবে এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আগামীকালকের বৈঠকটিকে কেন্দ্র করে। কারণ আগামীকালকের যে বৈঠক, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন যে আগামীকালকের বৈঠকের মধ্য দিয়ে অর্থাৎ তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হবে, সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের জন্য একটি ইতিবাচক সম্ভাবনা বয়ে নিয়ে আসবে। অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র এবং আগামীর যে নির্বাচন, এ নিয়ে প্রত্যাশিত ফলাফল আসবে। অনেকে বলছেন যে কালকের বৈঠকে তারেক রহমান এবং ইউনূস হয়তোবা এমন সিদ্ধান্তে পৌঁছবেন যে নির্বাচন হয়তোবা আগামী ডিসেম্বরে হতে পারে এবং এই যে বৈঠক হবে, সেই বৈঠকে হয়তোবা বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নির্বাচন নিয়ে যে গ্যাপ তৈরি হয়েছে, সেটি হয়তোবা মিনিমাইজ হয়ে যেতে পারে। এবং আমরা জানি যে আগামীকালকে শুক্রবার অর্থাৎ 13ই জুন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বৈঠকটি চলবে এবং এই বৈঠকটি হবে 1-to-1। এই দুইজনের বাহিরে কোনো অতিথি থাকবেন বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে সকাল 6টা-7টা থেকে বাংলাদেশি প্রবাসী যারা আছেন স্বতঃস্ফূর্তভাবে সেখানে উপস্থিত থাকবেন বৈঠক চলাকালীন সময় পর্যন্ত, রেজাল্ট পর্যন্ত। এবং যুক্তরাজ্য বিএনপির অনেক নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু শুধু লন্ডন নয়, যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অনেক নেতাকর্মী আসবেন কালকের এই বৈঠক চলাকালীন সময়, তারা বাহিরে উপস্থিত থাকবেন। এই ছিল ফয়সাল আমার কাছে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর নিয়ে আজকের সময়সূচি এবং আগামীকালকের সময়সূচি এবং সর্বশেষ তথ্য। ধন্যবাদ আরিফ মাহফুজ। বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম আজকে তিনি কি কার্যক্রম করছেন প্রধান উপদেষ্টার ব্যাপারে। আপনি যোগাযোগ রাখতে থাকুন, খোঁজখবর রাখতে থাকুন। আপনার কাছে অন্য সময় আবার আমরা ফিরবো।